হ্যালো এভরিওয়ান, ব্লগ ভ্যানিটিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে বলতে পারো এই ভিডিওটায় আমি কিভাবে আমার 3টে ঘর বা সব মিলিয়েই কিভাবে ডিপ ক্লিন করি সেটাই একটু একটু করে আমি এই ভিডিওটায় দেখিয়েছি। এবং যেহেতু সামনে পুজোর আগে তো ঘর সব কিছু ভালো করে ডিপ ক্লিন করতেই হয়, তো বলতে পারো মোটামুটি ডিপ ক্লিন করাটা শুরু করে দিয়েছি। আর আরও কিছু কিছু জায়গা একটু একটু বাকি আছে, সেগুলোকেও করে ফেলবো। এই যে দেখলে আমি বিছানার চাদরটা পাতলাম, তো বিছানার চাদরটা পাতার পরে আমার বালিশের কভারগুলো চেঞ্জ করার ছিল, কিন্তু সেগুলো আমি আর চেঞ্জ করিনি। আমি ভাবলাম যে আগে চাদর দুটো ঘরেরই পাল্টে নিই, তারপরে লাস্টে আমি যতগুলো বালিশ আছে, প্রায় তো 8টা না 10টা সব মিলিয়ে বা 10টা সব মিলিয়ে বালিশ আছে, সেগুলোর কভার আমি পরে পরাবো। কারণ আমার এই বালিশের কভার পরাতে একদম ভালো লাগে না। একবার যদি আমি 10টা বালিশের কভার পরাতে এখন বসি, অনেক দেরি হয়ে যাবে, অন্যান্য কাজ হবে না। তো উল্টো দিকেই যেই সোফাটা বড় ঘরে, ওখানে অনেক জামা কাপড় ছিল প্রায় 2-3 দিন ধরে, সেইগুলোকে একে একে ভাঁজ করলাম। যেহেতু ওইভাবেই ছিল, জামাগুলো একটু লাট হয়ে গেছে, সবকটা জামা ঠিক করে ভাঁজ করিও নি, আমাকে আয়রন করে তারপরে এগুলো আলমারিতে তুলতে হবে। বড় ঘরটা মোটামুটি গুছিয়ে আমি ছোট ঘরে এলাম। ছোট ঘরেও সেম অবস্থা, 3 দিন পর জামা কাপড় কাচাকুচি করেছি, তাই জন্য অনেক জামা কাপড় ছিল আমার আর রফির জামা সব মিলিয়ে। প্লাস আমি একটু ড্রয়িং করছিলাম, ড্রয়িংয়ের খাতা, পেন্সিল, কালার সব ছিল। তো আমি ছোট ঘরেও যতগুলো জামা ছিল সেগুলোকে ভাঁজ করে বড় ঘরে নিয়ে এলাম। বড় ঘরের আলমারিতেই ওগুলো ঢুকবে তাই। আর একটা ধোয়া বিছানার চাদর নিয়ে নিলাম মাঝের ঘর থেকে, যেটা কিনা আমি ছোট ঘরের খাটে পাতবো। সেটা হচ্ছে এটা। এই চাদরটা আমার খুব প্রিয়, খুব একটা বেশি পাতি না, কিন্তু আমার চাদরটা খুব ভালো লাগে। লাল রং যেহেতু খুব ভালো লাগে, তাই জন্য লাল রঙের যে কোনো কিছুই আমার জামা কাপড় বলো, বিছানার চাদর বলো, এগুলো বেশ ভালোই লাগে। এই চাদরটা এখানে পাতলাম। আর বিছানার চাদর কিনেছি নতুন, সেগুলো দুর্গাপুজোর আগে পাতবো। এখন তো ধরো আরও 3-4 বার আমার বিছানার চাদর পাল্টানো হয়েই যাবে। মানে এখন এই ভিডিওটা দেখাইনি যে এই নতুন চাদর দুটো আমি কিনেছি, পরের ভিডিওটায় দেখাবো। তো একে একে এখন আমি ঘরগুলো ভালো করে ঝেড়ে নিই। এত চুল ওঠে না, খুব বিরক্ত লাগে। মানে সবসময় চেষ্টা করি যেন ঘরের বাইরে গিয়ে চুল ঝাড়ি, সেটাই করি, কিন্তু তাও এত চুল ওঠে। আর দেখছো তো এত ঝুল, এটা কিন্তু রোজের ঝাড়ায় এত ঝুল হয় না। যেহেতু আজকে বললাম ভালো করে ডিপ ক্লিন করছি, আলমারির পেছন থেকে শুরু করে সোফার পেছন সব সরিয়ে সরিয়ে ভালো করে ঝেড়েছি, তো এই ঝুলগুলো ওখান থেকেই বেরিয়েছে, এত ময়লা ওখান থেকেই বেরিয়েছে। তো আমি এখন ঘরটা ভালো করে মুছে নিই। এই স্টিকটা, আমার আগে যেই স্টিক ছিল নীল রঙের, সেটা ভেঙে গেছে। তো আমি কিনতেই যাচ্ছিলাম, তো মা তখন, আমি হঠাৎ করে মনে পড়লো যে মার কাছে তো ছিল, এখন তো মায়ের কাজের লোক আছে, যে দিদি কাজ করে, তো এখন তো মায়ের এই স্ট্যান্ডের দরকার পড়ে না। তো এটা মায়ের থেকে আমি নিয়ে এসেছি। আমার ঘরেও একজন কাজ করতো, তাকে আমি ছাড়িয়ে দিয়েছি জুন মাসেই। তারপর থেকে আমি ঘর ঝাড়া মোছা করছি, বাসন মাজছি রোজ, সব কিছু ম্যানেজ করে, সংসারের সমস্ত কাজ করে, রান্না, ঘর গোছানো, জামা কাপড় কাচা, সংসারের যাবতীয় কাজ, পুজো টুজো থেকে শুরু করে করার পরে, প্লাস যারা জানো না তাদের জন্য বলি, আমি প্রত্যেক সন্ধেবেলা আমার পড়ানো থাকে। সপ্তাহে 5 দিন থেকে 6 দিন আমি প্ল্যানেটস পার্কে এখনও পড়াচ্ছি। এখন অবধি তো আমার ছাড়ার কোনো ইচ্ছে নেই। অনেক দিনই হলো, প্রায় 2 বছর হতে চললো আমি পড়াচ্ছি। 35টা স্টুডেন্ট আছে অ্যাট প্রেজেন্ট আমার। তো অতজনকে পড়িয়ে এই কাজগুলো করতে ইচ্ছা করে না। অনেক দিন কাজের লোক ছিল, তো এই অভ্যাসটাও চলে গেছিলো ঘর মোছা আর বাসন মাজা, এই দুটো কাজ করার। কিন্তু আবার জুন মাস থেকে অভ্যাস হয়ে গেছে। এটা ঠিক টাইম ম্যানেজ করতে একটু অসুবিধা হয়, কিন্তু আমি ঠিক কাউকে না কাউকে রাখবো আবার কাজে। এখনই এই মুহূর্তে ভাবছি না, কিন্তু আমি ঠিক আবার রাখবো। প্লাস আমার খুব ছোটোবেলায় ক্লাস 6-7-এ আমার ডান হাতের রিস্টটা ভেঙে যায়, তখন ঠিকঠাক করে আমার ট্রিটমেন্ট হয়নি, তার জন্য আমার এখনও ডান হাতের রিস্টটায় খুব ব্যথা হয়। এই সব মিলিয়ে চলছে। এই নিজের হাতে কাজগুলো করলে এটা ঠিক খুব একটা তৃপ্তি হয় যে না, যেরকম চাইছি ওরকমভাবেই পরিষ্কার হচ্ছে, একদম নিজের মতন করে সব কাজ হচ্ছে, কিন্তু একটা চাপ লাগে আর কি, যে রোজ এভাবে করা। এখনই ভাবছি না কাউকে কাজে রাখার কথা, কিন্তু রাখবো। তো তোমাদের একটা কথা বলি, তোমরা ভিডিও শুরুতেই দেখলে আমি যখন বিছানার চাদরটা পাল্টাচ্ছিলাম, আমি কিন্তু কোনো বালিশের কভার পাল্টাইনি, ছোট ঘরেরও না, বড় ঘরেরও না। আমার বড্ড আলিশি, বালিশের কভার পাল্টাতে ভালো লাগে না, রসুনের চোকলা ছুলতে ভালো লাগে না।
তারপরে জামা কাপড় ধোয়া হয়ে গেলে সে জামা কাপড়গুলোকে ভাঁজ করতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, 3টে কাজই করতে হয়। তাও এই ক্ষেত্রে বালিশের কভার ভরার ব্যাপারগুলো, এই শুধু বালিশের কভার ভরাটা, এটা অভিকে দিয়েই আমি মেনলি করাই। আগে যখন অভির ওয়ার্ক ফ্রম হোম ছিল, টুকটুক করে আমাকে অনেক হেল্প করে দিত, এখনও টুকটুক করে যখনই মাংস রান্না হয়, চিকেন হোক, মাটন হোক বা ডিমের ঝোল হোক, যে রান্নাগুলো খুব খুব ভালো করে, সেগুলো মাঝে মাঝেই রান্না করে, আমাকে হাতে হাতে অনেকটাই হেল্প করে দেয়। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে, সপ্তাহে 4 দিনও এখন অফিস যায়, তো আগের মতন হেল্পটা করতে পারে না। আর আমি তো সকালবেলাটা আমার পড়ানো থাকে না, আমার মেনলি পড়ানো থাকে বিকেল থেকে, মাঝে মাঝে দুপুর থেকে। তো আমি তাই সকালবেলাটা আস্তে আস্তে করে নিই। এখন একটু তাড়াতাড়ি ওঠা হয়, কারণ যেহেতু সপ্তাহে 4 দিন করে অফিস থাকে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ওকে ও যেটা খেয়ে যায় সেই খাবারটা বানিয়ে দিই, মেনলি টিফিনটা বানিয়ে দিই যেটা দুপুরে খাবে। তো এর জন্য এমনিও তাড়াতাড়ি উঠতে হয়, তাড়াতাড়ি উঠলে না এই কাজগুলো করতে খুব একটা অসুবিধা হয় না, ঠিক একটা রুটিনে পড়ে, লুপে পড়ে এই কাজগুলো করা হয়েই যায়। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সব ঘরের কাজ করা শেষ হলো। এবার জামা কাপড়ও মেলা হয়ে গেল, এবার আমি নিচে যাব। এই ঘরের সমস্ত কাজ শেষ হলো, খেতে খেতে আজকে বিকেল হয়ে গেছে। মঙ্গলবার নিরামিষ খাবার ছিল। অভিকে আজকে যা টিফিন দিয়েছি সেটা একটু ছিল, বেগুন ভাজা আর আলু ভাজাটা একটু ছিল, কিন্তু তবুও সেটা খেলাম না। আলু সেদ্ধ ভাত দিয়ে ঘি দিয়ে মেখে ওটাই খেলাম। রাত্রে কিছু একটা রান্না করতে হবে, স্পেশালি নিরামিষের দিনগুলো একটু ভাবতে হয় যে কি কি অন্যরকম ভালো ভালো ভেজ রান্না করা যায়। কিন্তু আজকে সেসব ওই ঝামেলায় গেলাম না, কারণ অনেক দিন ধরে এই ঘর গোছানো, পরিষ্কার করা অনেক বাকি ছিল, ফার্নিচার মোছা এইসব বাকি ছিল। মোটামুটি বলতে পারো 70% ডিপ ক্লিনিং ডান, 30% বাকি আছে, সেটা আরও কিছুদিন পরে করব, এর মধ্যে আর করব না। খুব ভালোভাবেই ঘর দোর খুব ভালো পরিষ্কার হয়েছে। কিন্তু যাই হোক, আজকে সন্ধ্যেবেলা একটু বেরোবার কথা ছিল, আমি একটু চশমা বানাবো বেশ ভালো দেখে একটা, কিন্তু আর দেরি হয়ে গেল বলে বেরোতে ইচ্ছে করলো না। আর মোটামুটি আধ ঘন্টা পর থেকে আমার পড়ানো শুরু, আজকে 4 জনকে পড়ানো আছে, তো ফটাফট পড়িয়ে নেব। তারপরেই আমি এই বাসন মেজে বসলাম, যে কটা বাসন হয়েছিল, এই হাঁড়ি আমি দুপুরে খেয়েছি, থালা, টিফিন বক্স অভি এসে গেছে, সেই টিফিন বক্স অভি, ওইগুলো মাজা হয়ে গেছে। রাত্রে দেখি কি রান্না করি। তো চলো, তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সাথে থাকো, পাশে থাকো।